হ্যালো, তাহলে ওয়েদার আপডেট সেন্সে সরাসরি চলে এলাম সান্ধ্যকালীন এবং রাত্রিকালীন আপডেট দিতে। প্রথমে বলে রাখি, আজ সোমবার, যেটা ওয়েদার আপডেট দেখা যাচ্ছে যে রাত্রিবেলায় যে পশ্চিম আকাশের দিকে কিন্তু মেঘ রয়েছে এবং তার চেপে কিন্তু আজ রাত্রিবেলায় কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ এই মুহূর্তে মেঘাচ্ছন্ন ওয়েদার এবং হুগলি, চন্দননগর, আরামবাগ এসব জায়গায় কিন্তু বর্ধমানের সাইডে কিন্তু এই মুহূর্তে মেঘ প্রবেশ করছে অলরেডি। আমরা দেখবো সরাসরি মেঘ কোন দিক থেকে কোন দিকে প্রবেশ করছে এবং এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে যেটা রাজশাহীতে, ধানবাদে এবং কিছু যদি চলে যায় ধুলিয়ান, ডুমকা, নলহাটি, সিউড়ি এসব জায়গায় কিন্তু কাটোয়া সাইডে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে বাজ হচ্ছে, মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। যদি দেখে দিই কোন দিকে মেঘে তার অভিমুখ, মেঘে অভিমুখ যে দেখা যাচ্ছে যে আজ রাতের দিকে আমাদের চন্দননগরের দিকে কিন্তু একটা ভারী বর্ষণ আসার সম্ভাবনা রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে মায়ানমার হয়ে কিন্তু একটা ভারী মেঘ প্রবেশ করছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে এবং তার চেপে কিন্তু একটা ভারী মাপে এবং লেভেলে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজ রাতের দিকে বা কাল ভোরের দিকে বা আজ ভোর রাতের দিকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দেখে নিই আমরা রেন অ্যান্ড থান্ডার্সে এই মুহূর্তে দেখা যাচ্ছে রাত্রি 12টা বাজে। এই মুহূর্তে কলকাতার আকাশ এই মুহূর্তে পরিষ্কার থাকলেও ঢাকা এবং ময়মনসিংহতে মেহেরপুরের দিকে কিন্তু বৃষ্টি হয়েছে, প্লাস নদিয়া সাইডে কিন্তু হালকা বৃষ্টি হয়েছে। ময়মনসিংহে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে এবং কালাই, রংপুর এসব জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ারে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে আর বাগবাড়ি জায়গায় কিন্তু পরিষ্কার আকাশ। আগামীকালে ভোরবেলার দিকে কিন্তু একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 2 এবং 3 তারিখের নাগাদ। 2 তারিখ নাগাদ দেখা যাচ্ছে যে ময়মনসিংহে বৃষ্টি হয়েছে, উত্তরবঙ্গ কিন্তু পরিষ্কার হয়েছে। তারপর আমি যদি ডেট প্লাস করে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে কালকে সন্ধেবেলার দিকে কিন্তু কলকাতা সহ সংলগ্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হয়েছে আগামীকাল এবং সেই বৃষ্টি বেশি নয়, কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে, যেমন বর্ধমান, চন্দননগর মাঝারি বৃষ্টি, কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি হয়েছে কালকে সন্ধ্যেবেলার দিকে। এবং সেই বৃষ্টি কতক্ষণ চলবে? সেই বৃষ্টি চলবে বেশ খানিকক্ষণ বা রাত্রিবেলার পর জামশেদপুরের দিকে কিন্তু সেই মেঘ কিন্তু চলে যাচ্ছে এবং পরবর্তীকালে 1 তারিখে কিন্তু স্টার্ট হয়েছে, কিন্তু 1 তারিখে রাত্রিবেলায় 2 তারিখে মহালয়ের দিনকেও কিন্তু কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হয়েছে, যেরকম চিটাগাং, মহেশখালী এসব জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টি হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে ভোর 6টা নাগাদ, 6টা-7টা নাগাদ কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। বেলা করতে আকাশ পরিষ্কার এবং সন্ধেবেলায় আবার ঢাকা থেকে বাংলাদেশ থেকে কিন্তু মেঘ প্রবেশ করছে এবং তার জেরে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং আসাম সাইডে কিন্তু বেশ একটা ভারী বর্ষণ হয়েছে, উত্তরবঙ্গে ভারী বর্ষণ হয়েছে। কলকাতায় সন্ধ্যের পর থেকে কিন্তু পরিষ্কার আকাশ বা সকালে দুপুরের পর থেকে পরিষ্কার আকাশ থাকবে 2 তারিখে। 3 তারিখ দেখা যাচ্ছে যে 3 তারিখে সারাদিন যদি দেখিনি, 3 তারিখে আবহাওয়া কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। 4, 5, 6, 7, 8, 9 তারিখ অবধি। 9 তারিখ থেকে সপ্তমী পড়ছে, 9 তারিখ থেকে কিন্তু সপ্তমী, মানে 8 তারিখে ষষ্ঠী, 9 তারিখে সপ্তমী। 9 তারিখ থেকে দেখা যাচ্ছে যে সব জায়গায় পুরো গোটা পশ্চিমবঙ্গ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও ভারী নয় এবং না বললেই নয়। 9 তারিখে সপ্তমী, যে দেখা যাচ্ছে যে বৃষ্টি, হালকা বৃষ্টি হয়েছে, যেটা একদম ক্ষীণ। সো এখন যেটা আপডেট দিলাম যে 9 তারিখে যেটা সপ্তমীর দিন কিন্তু সেরকম কিন্তু কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই।
পুজোয় কিন্তু এবার কিন্তু ভালো আবহাওয়া থাকবে। শুধু মহালয়ের দিন কিন্তু হালকা মাঝারি এবং ভোর রাতে দিয়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহালয়ের দিন, ভোরবেলা এবং সন্ধ্যেবেলা। এবার টেম্পারেচার দেখে নিই। টেম্পারেচারটা সরাসরি টেম্পারেচার চলে যায়। টেম্পারেচার এই মুহূর্তে রাত্রি 12টা বাজে। রাত্রি 12টায় 28°C থাকবে কলকাতায়, চন্দননগরে থাকবে 27, বর্ধমানে 27 এবং মালদায় 26°, শিলিগুড়ি আলিপুরদুয়ার 25 থেকে 26-এর ভেতর, পুরো বাংলাদেশ থাকবে 26°C কাছাকাছি এবং দক্ষিণ বাংলাদেশে 27-এর ভেতর থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ট্রাভেল ওভার দ্য আপডেটস এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানান। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো সুস্থ হবেন। আপাতত গুড নাইট, টাটা।